মাশাআল্লাহ। তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা ভুল তো হবেই নদী, তুমি না সবসময় আমার ভুল বোঝো। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানান বিষয় নিয়ে ঝামেলা করতে হবে। তা আমি তোমার জন্য কি করি নাই বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছে। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। ও এখন আমি ঝামেলা করতেছি, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে ফাইন, আমার মতো মেশিতে তোমার থাকতে হবে না, ব্রেকআপ। ও আচ্ছা, এটা বলার জন্য তো সবসময় তুমি রেডি থাকো, তাই না? আচ্ছা, এরকম ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তুমি রিলেশনশিপটাকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও কেন বলো তো? আজকের এই ছোট বিষয়গুলো যে কালকে বড় হবে না তার কি গ্যারান্টি? যদি সবকিছু তোমার উপর নির্ভর করে, এই রিলেশনশিপটাকে তো তুমি লিড দিয়ে যাচ্ছ। সুতরাং তুমি থাকলে তো সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ সেটাই, আমি লিড দিয়েছি বলে রিলেশন এত দূর আসছে। তোমার মতো একটা ছেলের সাথে অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না। তুমি একের পর এক ভুল করবার সবকিছু আমি সহ্য করে নিবো? আমি সেবার সহ্য করতে পারতেছি না। ও আচ্ছা, এখন সবকিছু আমার দোষ, আমারই ভুল, তাই না? বলতো আমারই, কারণ আমি সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে কেয়ার করি। কোনোদিন আমাকে আমার মতো করে ভালোবাসছো? আমার সিচুয়েশন বোঝার ট্রাই করছো? আমি কোন কোন সিচুয়েশনের ভিতরে বোধ করি? আমি একটা ছেলে মানুষ, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়। কোনোদিন তো আমার বোঝার চেষ্টা করো নাই। একে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি চাই, কারণ এই রিলেশনশিপটা রিলেশনশিপের মধ্যে নাই, পুরো ব্যাপারটা তুমি টক্সিক বানাই ফেলছো। ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ। যেহেতু ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে, তাহলে আমরা শুভ কাজে দেরি আর না করি। জি, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আংটিটা পরিয়ে ফেললেই আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মামুনিকে আংটিটা পরিয়ে দাও। এই তুই কেন আমার গুলিটা খাইলি? খাবো না তো কি করবো? দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছি। ছয় লাগবে শুধু। কি রে, কি হয়েছে? শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। কি শেষ করেছিস তুই? সাগর সাথে আমার রিলেশন শেষ। তার মানে তোরা ব্রেকআপ করেছিস? হ্যাঁ। নদী, তুই সত্যি সত্যি ব্রেকআপ করেছিস? হ্যাঁ সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছি। ওর মতো একটা ছেলের জন্য আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে। এই রিলেশন কন্টিনিউ করা পসিবল না। আচ্ছা নদী শোন, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। আর কিছুই ঠিক হবে না। ও আর আমি দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ। ওর সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা, আমার সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা। ওর সাথে আমার কোনো কিছু ম্যাচ করে না। আমি ওর সাথে রিলেশন রাখবো, ব্যাস শেষ। কি বলছিস তুই? আমরা তো সাগরকে চিনি, ও ভালো ছেলে। তোর কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সামান্য মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুই ব্রেকআপ করিস না প্লিজ দোস্ত। ওর জন্য কি খুব দরদ উতলে পড়তেছে? এই কতটুকু চিনিস? হ্যাঁ, আমার থেকে ভালো চিনিস তুই ওকে? আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, ওর সঙ্গে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। আর তোরা ওর ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিবি না। মোহনা, এসব আমাকে বোঝাই কোনো লাভ নাই। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বোঝাও। দেখো সাগর, আমরা 3 জনই বন্ধু, আর সবচেয়ে বড় কথা আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিলাম। 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ এরকম কি হলো যার কারণে ব্রেকআপ করতে হবে? অনেক কিছুই হয়েছে, একদিনে তো আর সবকিছু হয় না, তাই না? তুমি কি কখনো তেল আর জলের মিশ্রণ দেখছো? বা কখনো দেখছো যে হরিণ আর বাঘের বন্ধুত্ব? প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই না একটা সমতা দরকার। আর রিলেশনের ভিতর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার আর ওর ভিতর নাই। তোমাদের রিলেশনটা তো এরকম ছিল না, শুরুর দিকে কি এরকম ছিল? এখন কি এমন হয়েছে যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যেতে হবে? আচ্ছা তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। এটা ঠিক হবে না, এটা অনেক দূরে চলে গেছে। একটা সম্পর্কের ভিতরে যখন শাসন বারণ ঢুকে যায়, সেই সম্পর্ক তখন চেঞ্জ হয়ে। আমার কাছে তো এখন ওর সাথে যখন প্রেম করি তখন মনে হচ্ছে যে মা আর ছেলের সম্পর্ক। ও আমাকে যেভাবে ট্রিট করে, আমাকে যেভাবে শাসন করে, আমার তো মনে হয় যে ছাত্র আর শিক্ষকের প্রেম। মানে আর কি নানান ধরনের শাসন বারণ, এই রেস্ট্রিকশন তো ওই রেস্ট্রিকশন। ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, রাত জাগা যাবে না, সকাল সকাল ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, বাংলাদেশের খেলা দেখা যাবে না, কোনো স্পোর্টসের মধ্যে ইনভলভ হওয়া যাবে না, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমার কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না। আরে আমি আমার খালাতো বোনদের সাথে পর্যন্ত কথা বলতে পারি না। এরকম যদি রেস্ট্রিকশনের মধ্যে থাকে, তাহলে মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে? বাক স্বাধীনতা বলতে কেউ কোনো কিছু থাকে নাকি? আচ্ছা তুমি এটা নেগেটিভ ভাবে কেন দেখছো? পজিটিভ ভাবে দেখো, ও তোমার কেয়ার করে বলি তো এত কিছু করছে, তাই না? কেয়ারফুল থাকা ভালো, কিন্তু তাই বলে যে পান থেকে চুন খসলেই কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, এটার কেমন? এর থেকে তো ব্রেকআপই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছি, খুব বিন্দাস আছি, সিঙ্গেল আছি, ভালো আছে, কোনো সমস্যা নেই। নদী, ওই যে দেখছো, তোমার বান্ধবী দেখছে, এই তো তুমি আর আমি কথা বলতেছি না। এখন যদি ওরা আমার রিলেশন থাকতো না, একদম এইখানে আমি তুলকালাম কাণ্ড করাই বলতো। তুমি তো ওরা চেনো নাই। আমার বান্ধবী এতটাও রাগি না। কে বলছে রাগি? তুমি জানো রাগি না? রাগি না এটা বাসায় গেলে টের পারবো। আগে বাসায় যাও, তারপর দেখো। নদী, তুই কি আমার উপর রাগ করেছিস?
কেন আমি কেন তোর উপর রাগ করবো? না মানে আমি সাগরের সাথে বসে কথা বলছিলাম সেই জন্য। কে সাগর? আমি কি ওকে চিনি? ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ। এখন ও কার সাথে কথা বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না, ও জাহান্নামে যাক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। দেখ দোস্ত, তোরা দুইজনই আমার ফ্রেন্ড। সাগর আমার ফ্রেন্ড ঠিকই, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড। এখন সাগরের সাথে কথা বললে যদি তুই মাইন্ড করিস তাহলে আমরা কথা বলবো। আমি কোনো মাইন্ড করিনি, তুই চাইলেই কথা বলতে পারিস, আমার তাতে কোনো সমস্যা নেই। সাগরের সাথে কথা বলে যা বুঝলাম, সাগর তোকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু তোর অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না। এই জন্যই তোদের সম্পর্কটা ফাটল ধরলো। তো কি করব? আমি কি ওর গোলামি করব? ওর কথায় উঠবো, বসবো, খাবো, চলবো? শোন, এরকম টাইপের মেয়ে আমি না। ওর মতো এরকম অগোছালো লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো না। তোর যদি এত দরদ উঠলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? হ্যাঁ, প্রেম করতে সমস্যা কোথায়? তুই তো নিজেও ওকে পছন্দ করতি, মনে নেই? যখন আমরা ভার্সিটিতে ভর্তি হলাম তখন তুই আমি দুজনেই তোকে পছন্দ করতাম। তারপর ও আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হেঁটে দৌড় দিলি, সবই তো মনে আছে। তুই তো নিজেও ওকে পছন্দ করিস, তা এখন যা, রাস্তা তো ফাঁকা, প্রেম কর। দেখ নদী, আমি আমার বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম করব এতটা খারাপ মেয়েও নই। শোন, আমি একটা প্র্যাকটিক্যাল মেয়ে। তুই প্রেম না করলেও ও ঠিকই অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবে। তো তুই যেহেতু পছন্দ করিস, তুই প্রেমটা কর, সমস্যা কোথায়? আর এইসব নিয়ে আমার কোনো হ্যাডেক নেই, আমিও অন্য কারোর সাথে মুভ অন করে নিব, সিম্পল। এই, তুমি এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমাকে আমার সঙ্গে দেখার পরে তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না, বলা যাবে না। আরে বলো না, বলো না, কি হয়েছে? কি বলে? তুমি দাঁড়াও তো, ঠিক আছে, কি বলছো বলো তো? না, বাদ দাও, একটু প্রাইভেট। আরে বলো না, বলো না, খুব শুনতে ইচ্ছে করছে, কি বলছো? আসলে সাগর, আমি আর নদী আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম। এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়, এরপর যার যার মতো সবাই মুভ অন করলাম। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে নদী এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে, এইটুকুই। কি বলতেছো? তোমরা দুজনই আমাকে পছন্দ করো? আচ্ছা, তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি যে বলো তুমি, এগুলো তো অনেক পুরনো কথা, এখন আর কিছু মনে নেই, বাদ দাও। আরে যত পুরনো কথা হোক না, তুমি যদি এখন আমার পছন্দ করো তাহলে বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার মাইন্ডসেট তেমন একটা ভালো নেই। খুব একা একা লাগে, বোরিং লাগে, রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না। আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে যাচ্ছি। সো তুমি যদি আমাকে এখনো পছন্দ করো, যদি ভালো ভালোবাসো, তাহলে কিন্তু বলতে পারো, আমি এক বাক্যে রাজি হয়ে যাবো, কোনো সমস্যা নেই। নইলে দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপে চলে গেছি, পরে কিন্তু আফসোস করবো। আমার একটু সময় লাগবে। কেন সময় লাগার কি আছে? আমি তো খুব ভালো মতোই জানি সময় নিয়ে তুমি কি বলবা, অ্যান্সার আমি জানি। আচ্ছা, আমি যাই। কি রে, তুই কি পড়াচ্ছিস? সাগরের দেওয়া সব গিফটস আর মেমোরিজ। এগুলো করে তুই না হয় ওর মেমোরিজ গুলো পুড়িয়ে ফেলছিস, কিন্তু তুই কি ওকে মন থেকে মুছে ফেলতে পারবি? অবশ্যই পারবো, যদি নাই পারতাম তাহলে কি আর ওগুলো পড়তে পারতাম? নদী দোস্ত, আজকে তো একটা ঘটনা ঘটেছে রে। মানে তোকে যে কিভাবে বলবো। আচ্ছা শোন, তুই রাগ করবি না তো? বল। দোস্ত, আসলে হয়েছে কি, সাগর আমাকে প্রপোজ করেছে। বাট সিরিয়াসলি? ভালোই তো হয়েছে, তুই ইয়েস বলে দিসনি? পাগল তুই? তোর সাথে কথা না বলে আমি ওকে হ্যাঁ বলে দিব? তুই কি বলেছিস? কি আর বলেছি, আমার একটু টাইম লাগবে, তোর সাথে কথা বলে তারপর ওকে জানবো। আমার সাথে কথা বলার কি আছে? তোর লাইফ তোর মতো, ওর লাইফ ওর মতো। তোরা যদি প্রেম করিস তাতে আমার কি? আমি তো নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম করতে। আর তুই যদি ওর সাথে রিলেশন করিস তাহলে তো আমি বেঁচে যাই। কিভাবে? এই যে ও যদি আমাকে প্যাচ আপ করার জন্য বিরক্ত করে, এটা আমার জন্য বিরক্তকর না? দেখা যাবে ও বিরক্ত করতে করতে আমারও মন ঘুরে গেছে। তার চেয়ে ভালো তোর সাথে প্রেম কর, চুটিয়ে প্রেম কর, তাহলে আর ও আমাকে বিরক্ত করতে পারবে না। দোস্ত, তুই কি সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, মন থেকে বলতেছি, যা প্রেম কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ, বুঝতে পারতাম, কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়, বিশেষ করে এই রেস্টুরেন্টের স্পেশাল ক্যাপুচিনো। আমি আর নদী এই রেস্টুরেন্টে প্রায় আসতাম, কত আড্ডা দিতাম। এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসতাম, আর আমাদের
স্পেশাল ক্যাপুচিনো অর্ডার। বুঝতে পেরেছি। দোস্ত আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। আমরা কোথায় যেন ছিলাম? আমি একটু ওয়াশরুম হয়ে আসি। শিওর, যাও। একটা কথা ছিল, হ্যাঁ বলো, কি কথা? বসো। বলছি আমরা যেসব প্লেসে বসতাম, প্রেম করতাম, ওইসব জায়গা অ্যাভয়েড করলে ভালো হয় না? কেন, কোনো সমস্যা? না মানে অনেক তো জায়গা আছে, তুমি সেই সব জায়গায় যাও, প্রেম করো, ঘুরে বেড়াও, আমার কোনো সমস্যা নেই, বাট আমাদের মেমোরেবল প্লেসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। তো এটাই তোমার চাওয়া? হ্যাঁ নদী, তোমার কি আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই? চল। কি ব্যাপার, ওদেরকে দেখছি না, ওরা কি চলে গিয়েছে? হ্যাঁ চলে গেছে হয়তো। আমরা চলো অন্য কোথাও গিয়ে বসি। এখানে তো বসতেন, চলো আমরা কোনো ভালো একটা রুফটপে গিয়ে বসি। হ্যাঁ 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 শিওর, চল। আলহামদুলিল্লাহ, আল্লাহ, আগামী শুক্রবারটাই আমরা বেছে নেই। অবশ্যই বাবা, এই তারিখটাই ঠিকঠাক। জি ঠিক আছে, তাহলে শুক্রবারই ফাইনাল। নেন একটু শরবত নেন, মিষ্টি খান। এবার টাকা মিষ্টি মুখ করতেই হয়। কিরে নদী, তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে চলে যাচ্ছি রে। বাড়িতে যাচ্ছিস মানে? তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। আজকে মাত্র এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যাবি? আমার মনে হয় থাকা হবে না, বাড়িতে একটা কাজ পড়ে গেছে। আমি ট্রাই করব বিয়ের আগের দিন চলে আসার। দোস্ত নদী, আচ্ছা তুই কি এখনো কোনোভাবে সাগরকে? আরে না না, তুই কি পাগল নাকি? আমি তো ভুলেই গিয়েছি ও কখন আমার বয়ফ্রেন্ড ছিল। তুই কি ছাগলের মতো সবসময় এসব বলে আমাকে খোঁচাস? সর। না মানে দেখ, 2 বছর অলরেডি পার হয়ে গেছে, টাইম অনেক বদলে গেছে। আমরা এখন স্টুডেন্ট থেকে জব হোল্ডার, সময় কত বদলে গেছে। আর তুইও কি গাধার মতো এখনো সবকিছু মনে রাখিস? পাগল। এমনটা যদি না হয় দোস্ত, তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবি? আমার বিয়ে বলে কথা, তুই আমার বিয়েতে থাকবি না দোস্ত? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না। হ্যাপি? থ্যাংক ইউ। আচ্ছা দোস্ত, এই রিং থেকে ডায়মন্ডের? দেখে তো তাই মনে হচ্ছে। ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? কি দেখতেছ এমন করে? তোমার হাতের ওই রিংটা দেখছি, দেখি তো। কেন, রিং টিং গিফট করবো নাকি আবার? আমার ইচ্ছা করছে কি জানো, এই মুহূর্তে যদি আমার কাছে একটা স্বর্ণের আংটি থাকতো না, আমি এক্ষুনি সেটা তোমার হাতে পরিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার ভালোবাসা বেঁধে রাখবো। বেঁধে রাখো, কোনো সমস্যা নেই, আমি তো তোমারই। কিন্তু আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? আমার ইচ্ছে হচ্ছে আমার বিয়েতে আমার হবু হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। ডায়মন্ড রিং? কেন? ডায়মন্ড আমার খুব পছন্দ, হোক সেটা অল্প পরিমাণের, কিন্তু ডায়মন্ডই দিবা। ওকে ফাইন, নো মোর কনফিউশন। তুমি যখন ডায়মন্ড চেয়েছো, আমাদের বিয়েতে আমি তোমাকে ডায়মন্ডের রিংই গিফট করবো, ঠিক আছে? প্রমিস? প্রমিস। নদী, একটা কথা বল, সারা জীবন আমাকে এভাবেই ভালোবেসো, আমাকে কখনো ছেড়ে যেও না, কারণ তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচবো না। যাব না। কি রে, কি ভাবছিস? কিছু না। দোস্ত শোন, পরশুদিন আমরা শপিং এ যাব, ঠিক আছে? বাবা মা বলেছে বাসার অনেক কাজ আছে, বাবা মা শপিং এ যেতে পারবে না, সব দায়িত্ব কিন্তু তোর। আমি এইসব ব্যাপারে একেবারেই হ্যাঁ দোস্ত, আমি থাকতে তোর এত কিসের টেনশন বলতো? আমি আছি না? ভাবছি তিথিকেও আসতে বলবো। জানিস সাগর কি বলে? বলে বিয়ের আগ মুহূর্তগুলো নাকি মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়, পরবর্তীতে নাকি এই দিনগুলো অনেক স্মৃতি হয়ে থাকে। হ্যাঁ ঠিকই তো বলছো। শোনো, আমি বলি কি, কাঠ ছাপিয়ে এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়ার সময় নাই। তুমি সবাইকে ফোনে ফোনে দাওয়াত দিয়ে ফেলো। দূর, এত কিপটামি না, একদম ভাল লাগে না। এত কিপটামি করলে হবে? আমি কিপটামি করলাম কোথায়? সামনে শুক্রবার বিয়ে, সময় নাই তো, বোঝো না? এর মধ্যেই সব হবে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই বুঝি? জি মশাই। নামগুলো সিলেক্ট করে ফেলি। আই মোহনা, তোর ফোন বাজে। ফোনটা তুই ধরে বল আমি রান্নাঘরে আছি। আচ্ছা মোহনা, সাগর কল দিয়েছে, ধরে কথা বল। আমার বেবিটা কি করে? হ্যাঁ বেব, হ্যালো হ্যালো বেব, কি ব্যাপার, নেটওয়ার্ক প্রবলেম নাকি? হ্যালো, আমি নদী। সরি, ও ও ও ও সরি 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 সরি, মিস্টেক 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 মিস্টেক। আচ্ছা আমি বুঝতে পারি, আমি ভাবছিলাম মোহনা মেবি। মোহনা রান্নাঘরে রান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, মোহন আসলে কল দিতে বললো। ঠিক আছে। এবার রাখবো? হুম। আচ্ছা
ওকে, কি বলো ফোন রাখবো মানে ফোন রাখবো কেন? বাবা ফোনটা রাখো না, আমি মেহেদি দিচ্ছি, আমার প্রবলেম হচ্ছে। রাখো, আমি পরে ফোন দিব। না না না, ফোন রাখলে আমার ভালো লাগবে না। আমি জানি না আমার কি হয়েছে, আমি সত্যি বলতে পারতেছি না আমার কি হয়েছে। একটা সময় প্রেমিক প্রেমিকাদের আতিথ্যতা দেখলে খুব হাসি পেত। এখন কেন জানি তোমার সাথে দিনটা 24টা ঘন্টা আতিথ্যতা করতে ইচ্ছা করে। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন দিয়ে তোমাকে অনুভব করতে ইচ্ছা করে। বিশ্বাস করো, এই যে তুমি আমার কত দূরে, তারপরও কেন জানি বারবার ইচ্ছা করে যেন তোমার কাছে যেতে পারতাম। তাই বলছি যে ফোনটা অ্যাটলিস্ট কেটো না, প্রয়োজনে কথা বলতে হবে না। তুমি সুন্দর করে মেহেদি দাও, আমি তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনবো, আমার এতটুকুই শুনবে। তুমি তো পাগল কেন বলো তো? তোমার ভালোবাসায় পাগল। হইছে, এবার রাখো, আমি তোমাকে পরেই কল করি। আরে বলছি না, কথা বলতে হবে না। তুমি সুন্দর করে মেহেদি দাও, ফোন আমিও কোনো কথা বলবো না, আমি জাস্ট তোমাকে ফিল করবো আর তোমার নিঃশ্বাসের শব্দ শুনবো চোখ বন্ধ করে। ঠিক আছে, তাহলে এভাবে আমার নিঃশ্বাসের আওয়াজ শুনো। এই তুমি কি হাসি দিছো?